নিজের মুখেই আগাম হার স্বীকার করে নিচ্ছেন সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ভোটকে প্রহসন বলে খোঁচা বাইরনে। শুনুন বাইরন কি বলেছেন। 12:20 কিংবা 38-এ কতক্ষণ 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট। সব বুঝি ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। শুনছিলেন বাইরন বিশ্বাসের কথা। বাইরন বিশ্বাস, তিনি সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার হার নিশ্চিত কথা তিনি বলছেন। শামসেরগঞ্জ, ফরাক্কার কথাও তিনি বলছেন, অর্থাৎ মোট 4 আসনের কথা তিনি বলেন যেখানে হারবে তার দল, তার দলের প্রার্থীরা হারবে, এই কথা তার মুখে শোনা যাচ্ছে। বাইরন বিশ্বাসের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন, যদি একটু পিছিয়ে আসেন, বাইরন বিশ্বাস কোথা থেকে এলেন, কিভাবে এলেন। তিনি একজন ব্যবসায়ী, শিল্পপতি। সাগরদিঘিতে যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে জোট হয়, আর সেখানে বাইরন বিশ্বাসকে দাঁড় করানো হয় জোট প্রার্থী হিসেবে, আর সেখানে জয়ী হয়। আর সাগরদিঘির উপনির্বাচনের সেই রেজাল্ট, ফলাফল নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হতে থাকে। তাহলে কি জোট পারফেক্ট হচ্ছে, জোট চাইছে মানুষ, ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে সঙ্গে অধীর চৌধুরী যেটা বলেন বাইরন বিশ্বাসের জয়ের পর, যে তিনি আয়রন ম্যান। কিন্তু এরপরেই দেখা যায় তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।